এই মুহূর্তে দেশের মানুষের কাছে একই সাথে দীর্ঘশ্বাস আর শ্রদ্ধার জন্ম দেয়া এক নাম আবু সাইদ। দীর্ঘশ্বাস এই কারণে যে একটি মেধার এমন অপচয় হয়, নিরস্ত্র একা একটি মানুষের পেতে দেওয়া বুকে কেন করতে হবে পুলিশকে? রাবার বুলেটকে ছোড়া যায় এমন পরিস্থিতিতে শ্রদ্ধার কারণ হলো বিরুদ্ধে নিরস্ত্রের সাহস। তাকে বলা হচ্ছে এ সময়ের শামসুজ্জোহা। 1969 সালের 18 ফেব্রুয়ারি আইয়ুব বিরোধী আন্দোলনে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে শহীদ হন সহযোগী অধ্যাপক শামসুজ্জোহা। কি অদ্ভুত! গুলি করতে বুক পেতে দেওয়ার মৃত্যুর আগে আগে ফেসবুকে সেই শামসুজ্জোহাকে স্মরণ করেছিলেন সাইদ। বলেছিলেন তার মতো একজনকে এই মুহূর্তে দরকার। অথচ 2024 সালের 16 জুলাই তিনি হয়ে গেলেন সেই শামসুজ্জোহা। সোনার চামচ মুখে নিয়ে জন্ম তো দূরের কথা, সোনার হারও হয়তো তার পরিবার দেখেনি কখনো। তার বাবা মকবুল হোসেন দিন মজুরি করে 9 সন্তানের মুখে ঠিক মতো খাবারও তুলে দিতে পারেননি। প্রায় 100 বছর বয়সে নিজের জীবনই তার কাছে বোঝা। 90 বছর বয়সী মা মনোয়ারা বেগম জীবনের শেষ বেলায় এসে এই শোক কিভাবে সইবেন? আফসোস, সাইদ নিজেকে ছাড়িয়ে যাওয়ার এই চেষ্টাটা 25 বছর বয়সেই থেমে গেল। এমন একটি পরিবার থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার স্বপ্ন হয়তো দেখতে পারে না অনেকে। 6 ভাই ও 3 বোনের মধ্যে সাইদ ছিলেন সত্যিকারের মানিক রতন। তার এক ভাই উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, অন্যরা পড়েছেন প্রাথমিক ও মাধ্যমিক পর্যন্ত। পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের ছেলে সাইদ। দিনমজুর বাবার পক্ষে লেখাপড়ার খরচ চালানো সম্ভব ছিল না। প্রতিবেশীর লেখাপড়ার সরঞ্জাম ও পোশাক ব্যবহার করতে হয়েছে ছেলেটাকে। তবু থেমে যাওয়ার পাত্র ছিলেন না তিনি। 5ম ও 8ম শ্রেণীতে বৃত্তি পাওয়া ছেলেটি খালাস পীর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ 5 পাওয়ার পর আরো উৎসাহী হয়ে ওঠে। রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসিতেও পান সর্বোচ্চ জিপিএ। একই ফল নিয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইংরেজি সাহিত্য নিয়ে। পড়াশোনা শেষ করে সরকারি চাকরিতে ঢোকার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন এভাবে শেষ হয়ে যাবে তা মানতে পারছে না কেউ। সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলন শুরুর পর তাতে জড়িয়েছিলেন সাইদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের একজন ছিলেন তিনি। নেতার কাজ যেমন সবাইকে আগলে রাখা, সেই কাজটি করেছেন তিনি। পুলিশের সামনে অন্যরা পিছিয়ে গেলেও তিনি একাই ছিলেন সামনে। রাবার বুলেট ছুড়ছিল পুলিশ, হাতের লাঠি দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু এটা কি আর হয়? শহীদ ডক্টর শামসুজ্জোহা পাকিস্তানি সেনাবাহিনীকে বলেছিলেন, আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত, এরপর আর কোনো গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে। আবু সাইদ সেই কথাটি লিখেই ফেসবুকে পোস্ট করেছিলেন। বলেছিলেন, স্যার, এই মুহূর্তে আপনাকে ভীষণ দরকার স্যার। আপনার সমসাময়িক সময়ে যারা ছিল সবাই তো মরে গেছে, কিন্তু আপনি মরেও অমর। আপনার সমাধি আমাদের প্রেরণা, আপনার চেতনায় আমরা উদ্ভাসিত। আন্দোলনের শিক্ষকদেরও পাশে চেয়েছিলেন সাইদ। তিনি লিখেছিলেন, এই প্রজন্মে যারা আছেন আপনারও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন, কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন। ন্যায্য দাবিকে সমর্থন জানান, রাস্তায় নামুন, শিক্ষার্থীদের ঢাল হয়ে দাঁড়ান। প্রকৃত সম্মান এবং শ্রদ্ধা পাবেন। মৃত্যুর সাথে সাথেই কালের গর্ভে হারিয়ে যাবেন না। আজন্ম বেঁচে থাকবেন শামসুজ্জোহা হয়ে। অন্তত একজন শামসুজ্জোহা হয়ে মরে যাওয়াটা অনেক বেশি আনন্দের, সম্মানের আর গর্বের। সাইদ কি বুঝেছিলেন তার সময় শেষ হয়ে এসেছে? নইলে তিনি তার মৃত্যু আর দাফনের কথা কেনই বা লিখে যাবেন? আন্দোলনের আরেক সমন্বয়ক আদনান আবিরকে উদ্ধৃত করে ফেসবুকে সাইদ লিখে যান, যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন। একজন পরাজিতের লাশ কখনো তার মা বাবা গ্রহণ করবে না। না, সাইদ পরাজিত হননি। তিনি মৃত্যুর ভয়ের বিরুদ্ধে সাহসের এক নাম। 17 জুলাই সকাল 9টায় রংপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ছিল মানুষের ঢল। এরপর পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন তিনি।